নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি মেলা দেখতে যাচ্ছি। আমি আর আমার বরের সাথে যাচ্ছি, আর আমার অন্য বছর ছেলে মেয়েরা সবাই একসাথেই যায়। তো এবছর আমরাই যাচ্ছি। তো আজকে যে কারণে মেলাটা দেখতে যাচ্ছি, গাজনের উপলক্ষে। তো বস্তি আনাড়াতে আমাদের এই মেলাটা বসে। এই মেলাটা 10 দিন হয় বাবা বানেশ্বর ধামে। তো সেই জন্য ওখানে আমরা সবাই যাই, প্রতি বছরই যাই। তো এবছর আজকেই যাচ্ছি। তো আমি মেলাটা কিছুটা দেখাবো, তো আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন। আমরা গাড়িটা স্ট্যান্ডে রেখে একটু হেঁটে মেলাতে ঢুকছি। তো একটু হাঁটার পর এই যে মেলাতে ঢুকে যাচ্ছি। তো প্রথমে দেখছি এক সাইডে পাঁপড় ভাজা দেখে মেলাতে ঢুকছি। তো প্রথমে মনে হচ্ছিল যে ভিড় অত হয়নি। আমার হাজব্যান্ড তো বলেই ফেললো যে এবছর ভিড় হয়নি। যাই হোক, তারপরে ভেতরে ঢুকতে ঢুকতে দেখি না, বেশ ভালো ভিড় হয়েছে। আর এই যে দেখুন কত দোকান বসেছে, অনেক দোকান আছে। তো ভালোই লাগছে। এবছর আমাদের মেলা দেখা হয়নি, এবছর প্রথম মেলা দেখতে আসছি। তো খুব ভালো লাগছে। তো লোহার দোকানে এসে পৌঁছালাম। লোহার দোকানে এসে ভাবছিলাম যে একটা লোহার কিছু কিনবো। তো একটা বটি দেখছিলাম, তো ওকে দাম জিজ্ঞাসা করছিলাম কত দাম। তো বলছিল বটিটার দাম 160 টাকা। তো দেখি বার্গেনিং তো করতে হয় মেলাতে, কেননা ওরা অনেক বেশি দাম বলে। দেখা যাক। আমরা কাপ সেটের দোকানে এসে পৌঁছালাম। তো দেখছি আগের বছরে এই দোকানদারে এসেছিল, এবছরে এসেছে। তো আগের বছরে আমার সর্বোচ্চ সেট একটা খুব পছন্দ ছিল, তো নেওয়া হয়নি। তো ভাবছি যে এবছর নেবই। তো আমি ডিসাইড করে ফেললাম সর্বোচ্চ সেট একটা নেব আর একটা কাঁচের জার নেব, যেহেতু সব সময় আচার বানাচ্ছি। তো এই দুটো জিনিস আমি কিনে ফেললাম। ফটাফট দেখছি ওর দোকানে প্রচুর লোক আসছে। তো ওকে বললাম ভালো করে প্যাকিং করে দাও। তারপর এখান থেকে জিনিস কেনার পরে আমরা একটা লোহার দোকানে এসে পৌঁছাই। আর সেখানে একটা ভাবছিলাম যে কাঠের হাতল দেওয়া বটি কিনবো। আর সেই বটিটাতে আমার সবজি কাটতে বেশি ভালো লাগে। তো সেই জন্য একটা কাঠের বটি আমি ওখানে দোকানদার কাছ থেকে কিনে ফেললাম। পুজো দোকানে চলে এলাম আর ভাবলাম যে একটা কোমরে বাঁধা কিনবো, কারণ আমার কোমরে বাঁধাটা ছিঁড়ে গেছে। তো দোকানদারকে বললাম আমাকে একটা দেখাও। তো দেখালো, আর সেই সাথে হাতের পোলাও দেখছিলাম। তো একটা কোমরে বাঁধা ডিসাইড করে কিনে ফেললাম। দেখছি খুব সুন্দর আছে। পাঁচকুড়ার চপ আমরা খেলাম, সেই সাথে আমি আইসক্রিমও খেয়েছি। এবারে আমি দুর্গা মন্দিরে চলে এসেছি। সেখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে, মনটা খুব আনন্দ লাগছে। মেলাতে আমার বরের স্টুডেন্টের সাথে দেখা হলো। ছাত্রটি দেখছি মাস্টারমশাইকে খুবই সম্মান করছে, সেই সাথে আমাকেও করলো। তা আমার খুবই ভালো লাগলো এইগুলো দেখে। যাই হোক, মেলাটা ভালোই লাগলো। আমাদের মেলা দেখা ভালোই হলো। এবারে আমরা পৌঁছে গেলাম স্ট্যান্ডে, যেখানে গাড়ি রাখা হয় সেখানে। তো বরমশাই গাড়িটা আনতে গেল আর আমি ওয়েট করছি বরমশাইয়ের জন্য। তো দেখুন এখন সকলে কিন্তু ফটো তোলার জন্য ব্যস্ত। তো আমার বরের স্টুডেন্টও এসেছে আমাদের সাথে সাথে। তো বরমশাইকে কিছুতেই স্ট্যান্ডে এখানে রাখতে গেলে টাকা লাগে, তো কিছুতেই টাকা নিল না স্টুডেন্ট। যাই হোক, ভালোই লাগলো। ওখানে বাড়ি পৌঁছালাম। এই যে দেখুন দিয়েছে, ভালো লাগলো মেলা। তো ভিডিওটা এখানে রাখছি।